হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো অনেক দিন বাদ চলে এসেছি একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে। আজকে কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে কোনো শপিং ভিডিও নয়, আজকে এসেছি একটা রেসিপির ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, তোমরা সবাই চেনো এটা কোন রেসিপি। একটা চাইনিজ রেসিপি, চিলি চিকেন, ভেরি ফেমাস চাইনিজ রেসিপি চিলি চিকেন। তাহলে চলো দেখে নিই কীভাবে চটজলদি আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে এই চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ নুন, তারপরে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, আর অ্যাড করে দিয়েছি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। তো প্রথমে এই সমস্ত মশলাগুলো আমি একটা চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব, এবং মিক্স করা হয়ে গেলে আমি চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা। তোমরা চাইলে আরও বেশিক্ষণও এটা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারো। আমি 30 মিনিট রেখেছিলাম। এবার দেখো, কড়াতে ভালো করে আমি সাদা তেল গরম করে নিয়েছি। একে একে চিকেনের পিসগুলো কোটিং সমেত আমি ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে বাড়ানো যাবে না, যদি ফ্লেম বাড়িয়ে ফেলো তাহলে চিকেনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং বাইরে কোটিংটা ভাজা হয়ে যাবে। সেই কারণে এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আমি ওপর থেকে ঢাকাও দিয়ে দিয়েছিলাম, এর ফলে চিকেনগুলো খুব ভালোভাবে ভেতর থেকেও ভাজা হয়ে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ঢাকা দিয়ে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আমি চিকেন পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখো, একটু তুলেও রেখেছি, কারণ চিকেন পকোড়া খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে, সেই কারণে একটু তুলেও রেখেছিলাম। দেখতে দেখতে আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এইবার আমি চিলি চিকেনের মেইন যে গ্রেভিটা বানিয়ে নেব। কড়াই দিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর টমেটো। এতে তোমরা ক্যাপসিকামও অ্যাড করতে পারো। আমি ক্যাপসিকাম এখানে অ্যাড করিনি, কারণ আমার ক্যাপসিকামের ফ্লেভার চিলি চিকেনে খুব একটা ভালো লাগে না। তোমরা চাইলে অবশ্যই অ্যাড করতে পারো। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেখো উপর থেকে কতগুলো আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। তারপরে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে একটু সবজিগুলো সফট হয়ে যায়। এইবার কিছুক্ষণ ধরে আমি খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলো নেড়েচেড়ে ফ্রাই করে নেব। এই সময় তোমরা ফ্লেমটা হাইতে রাখবে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ থেকে যে ময়েশ্চারটা বা সবজির যে ময়েশ্চারটা সেটা ছেড়ে দেবে। হাই হিটে আমি ভালো করে সবজিগুলো নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা তোলার পর দেখো সবজিটা কতটা নরম হয়ে গেছে। উপর থেকে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমি অ্যাড করেছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে চিলি চিকেনের কালারটা খুব ভালো আসে, একদম পুরোপুরি রেস্টুরেন্টের মতনই আসে। তোমরা যারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চিলি চিকেনে ব্যবহার করো না, তারা একদিন ইউজ করে দেখো, রঙটা খুব ভালো আসে। ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কেচাপ। তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম চিলি সস। সোয়া সসটা আমি অ্যাড করিনি এখানে, কারণ সোয়া সসটা সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি সোয়া সসটা অ্যাড করিনি। কিন্তু তোমরা যদি পারফেক্ট একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনটা বানাতে চাও, তাহলে অবশ্যই সোয়া সস অ্যাড করতে পারো। এতে টেস্টের কোনো হেরফের হয় না। সোয়া সস অ্যাড না করলেও টেস্ট যেমন হওয়ার তেমনই হবে। দেখো, সবজিগুলো প্রায় অর্ধেকটা মতন ভালোভাবেই সেদ্ধ হয়েই গিয়েছিল। আমি সমস্ত মশলার সাথে এবং সসের সাথে পেঁয়াজ আর টমেটোগুলো আরেকটু ভালো করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছিলাম। এই সময় উপর থেকে দিয়ে নিতে হবে 1/2 চামচ মতন চিনি। চিনিটা অ্যাড করতেই হবে, তাহলে তোমার চিলি চিকেনের যে ফ্লেভারটা তবে এনহ্যান্স হবে। চিনিটা অপশনাল, যারা সুগার পেশেন্ট আছে তোমরা যদি চাও তাহলে অ্যাভয়েডও করতে পারো। দেখো, আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, তাহলে টেস্টটা একদম খুব ভালো করে ব্যালেন্স হয়ে যাবে। দেখতে দেখতে দেখো সমস্ত সবজিগুলোর সাথে সস এবং মশলা একদম ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছিল।
উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তোমরা যতটা গ্রেভি পছন্দ করো সেই রকম জল দিয়ে নেবে। আমি এটা যেহেতু গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি তাই আমি আমার পরিমাণ মতন জল দিয়ে নিয়েছিলাম। উপর থেকে অ্যাড করে দিলাম দেখো কর্নফ্লাওয়ার গোলা জল। একটা ছোট বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে সেইটাই গ্রেভিতে ঢেলে দিয়েছিলাম গ্রেভিটা একটু থিক করার জন্য। এটা দেওয়ার পর দেখো গ্রেভিটা অনেকটা থিক হয়ে গিয়েছিল। উপর থেকে অ্যাড করে দিলাম আমি ভাজা চিকেন পকোড়াগুলো ভালো করে অ্যাড করে দেওয়ার পর গ্রেভির সাথে আমি চিকেন যে পিসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় তোমরা একটু নুন ঝালটা একটু চেখে দেখবে। নুন ঝালটা চেখে দেখে তোমরা সেই অনুযায়ী যদি কিছু প্রয়োজন পড়ে লঙ্কা গুঁড়ো বা চিনি যদি নুন প্রয়োজন পড়ে তো তোমরা সেটা অ্যাড করে নিতে পারো। হ্যাঁ, চিলি চিকেনটা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই কারণে আমি চিলি চিকেনে একটু লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করেছিলাম। খুব বেশি অ্যাড করিনি, 2 চামচ মতন অ্যাড করেছিলাম, যেহেতু চাইনিজ ডিশ এটা তো বেশি ঝাল ঝাল হয় না। এবার তোমরা চাইলে অ্যাড করতেই পারো যারা একটু ঝাল খেতে পছন্দ করো। এই চিলি চিকেনটা আমি সার্ভ করে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইসের সাথে। মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপিটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানিও, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে দেখো মিক্সড ফ্রায়েড রাইসটা আমি চিংড়ি মাছ, পনির, ক্যাপসিকাম, গাজর এবং একটা ফ্রায়েড মশলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। কম্বিনেশনটা দারুণ, একদম পুরোপুরি জমে গেছে। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।